ছাত্রদল সেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে 90 বলেন কিংবা 24-এর আন্দোলন বলেন সকল সময় তাদের বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। তারা শুধু আন্দোলন সংগ্রামেই নয়, শুধু পাঠ্যপুস্তকের সাথেই সম্পৃক্ত নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যখন এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটির কথা চিন্তা করলেন এবং তাদের নির্দেশনা দিলেন, জাহাঙ্গীরনগর ছাত্রদলের নেতৃবৃন্দ খুব সুন্দরভাবে তাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি শুরু করেছে এবং তাদের যে স্ক্রিনিং প্রোগ্রামটি চলছে সেই জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে স্ক্রিনিং প্রোগ্রামে অলরেডি প্রায় 7 জন আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা কিন্তু বি ভাইরাসে আক্রান্ত। তাহলে এই বি ভাইরাস সম্পর্কে আগে আপনাদের জানতে হবে, কিভাবে বি ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে কিংবা তার কনসিকুয়েন্স কি সেটি সম্পর্কে আপনাদেরকে বিশদ জ্ঞান নিতে হবে। এটি সাধারণত দেখা যায় যে রক্তের মাধ্যমে কিংবা আমাদের শরীরের যে লালা আছে সেই লালার মাধ্যমে পর্যন্ত কিন্তু শরীরে প্রবেশ করতে পারে, কিন্তু এর কনসিকুয়েন্স কিন্তু খুব ভয়াবহ। এর যদি চিকিৎসা কার্যক্রম আপনি না নেন তাহলে দেখা যায় যে পরবর্তীতে লিভার সিরোসিস থেকে শুরু করে লিভারের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই এই দুরারোগ্য ব্যাধিকে চিন্তা করেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তার সুদূর প্রসারী সেই চিন্তাকে সামনে রেখেই এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শুরু করেছে। তাই এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। এবং আপনি আরো আশ্চর্য যে তারা প্রায় 10,000-এর উপরে ভ্যাকসিন সংগ্রহ করেছে এখানে তাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি শুরু করার জন্য, এবং কনসিকুয়েন্সে তারা পরবর্তী পর্যায়ে তাদের যে প্রথম ডোজ দেওয়া হবে এবং সেকেন্ড ডোজ দেওয়ার জন্য তাদের কর্মসূচি কিন্তু পরিকল্পনায় তাদের এখনো আছে। আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে এই ভ্যাকসিনেশন আমাদেরকে দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা করে। কিন্তু আপনাদেরকে জানা উচিত যে বাংলাদেশে কিভাবে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি শুরু হয়েছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্যার্থে 1979 সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইপিআই শিডিউল কিন্তু এদেশে চালু করেছিলেন, এবং তার এই ধারাবাহিকতায় 2003 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন সরকার ছিল সেই তখন তিনি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনেশন নামে এই বি ভাইরাসের ভ্যাকসিনেশন কিন্তু তখনও কিন্তু তিনি চালু করেছিলেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের জনগণের কল্যাণে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং এখনো কাজ করছেন। আপনাদের সকলেরই মনে আছে যে করোনা ভাইরাস যখন এদেশে আমাদের আক্রান্ত হয়েছিল সেই সময় এই যে আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইপিআই শিডিউল চালু করেছিলেন সেই কারণে করোনা ভাইরাসে কিন্তু যখন আক্রান্ত হয় তখন কিন্তু এদেশের মৃত্যুর হার কিন্তু ছিল অনেক কম। সেই ইপিআই শিডিউলের কারণেই কিন্তু এই প্রভাবটি পড়েছিল এবং সেই সুফলটি কিন্তু আমরা ভোগ করতে পেরেছিলাম।